আমি সেই জন্যই বলছি, আমি কোন চমক চাই না। আমি চাই জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া। বহু গুণে গুণান্বিত এবং অনেক অভিজ্ঞতায় সমৃদ্ধ। তার কাছ থেকে আমি কি চাই? আমি চাই জাতীয় স জাতীয় স মানে জাতীয় স্পিডে মন্ত্রিসভা গঠন। মন্ত্রিসভা গঠন। জামাত ইসলাম যদি আমরা মেনে নেন, যেমন শেষ কথা বলে দিই। যদি জুলাই সনদে মেনে নেওয়া হয় শেষ পর্যন্ত যেটা সালাউদ্দিন সাহেব বলেছেন, আমরা ২ টা ছাড়া সবাই মেনে নেব। এই ভাই একই কথা বললেন। সব মেনে নেবেন। এটার মধ্যে একটা আছে যে ব্যক্তি চেয়ারম্যান, লিডার অফ অপোজিশন, প্রাইম মিনিস্টার। ভালো এটা নিয়ে আমার কোন বিতর্ক নাই কিন্তু। হইতেই পারে। কিন্তু সব যদি মেনে নেন, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হবে সব কিন্তু জামাত ইসলাম। খেয়াল করেন কিন্তু জামাতের কিন্তু অসংখ্য জাতীয় ওই যে সংসদের পতাকা দাঁড়ায় যাবে কিন্তু। এই জামাত কিন্তু সেই জামাত হবে না। ১১৯ টা সিট পেয়েছিল ৯৬ সালে। কিন্তু পাওয়ার ছিল না কিন্তু। এই জামাত তো পাওয়ার পেয়ে যেতেছে। একদম স্ট্যান্ডিং কমিটি বসে যেতে চেয়ারম্যান কে? জামাত। ওইখানে মন্ত্রী কিন্তু সদস্য। এবং এই জামাতও কিন্তু লেখাপড়া করে এসেছে কিন্তু। এদের আপনি যেভাবে গালি দেন না কেন, এরা কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে আগায় আছে কিন্তু। লেখাপড়া, সততা, দক্ষতা আগায় আছে তো। ওগুলো আপনি মূল্যায়ন করেন। দরকার হলে তাদেরকে বিট করেন এই জায়গায়। আপনি এটা জানেন A, আমি জানি B। বিট করেন এই জায়গায়। এখানে তো জোরাজুরি কিছু নাই। এই সংসদে কিন্তু এবার খেলা হবে একটা, সেটা হলো যোগ্যতার মারপ্যাচ আছে কিন্তু এখানে। কৌশলের মারপ্যাচ আছে কিন্তু এখানে। এটাও দেখার ব্যাপার কিন্তু। আমি সেটা মনে করি যে শফিকুর রহমান সাহেব কিন্তু আমি তাকে যেটুকু বুঝি বা জানি, উনি কিন্তু হুইমসিক্যাল না। উনি কিন্তু চাচ্ছেন সংসদটা আমি অ্যাক্টিভ করব কেন? জাস্ট ভবিষ্যতে তাকায়া। উনি তাকায়া আছেন পরবর্তী নির্বাচনের দিকে। উনি বুইঝা ফেলাইছেন যে জামাত যদি পাস করতে চায়, কোন, কোন ক্ষেত্রে কর্মসূচি বললে দরকার? কোন, কোন ক্ষেত্রে একটু টাচ করলে আমরা অবিতর্কিত হয়ে যাব? আপনি দেখবেন ভবিষ্যতে এই মুক্তিযুদ্ধ নিয়েও তারা কথা বলবে। ইতিবাচক কথা বলবে। কেন? তারা বুঝে ফেলাইছে যে আরো যদি সামনে যেতে পারি প্রয়োজন। কিন্তু আমরাও চাই। আপনি স্বীকার করেন সবকিছু বুঝে নেন। জি, আমরা শেষ খুশি করবেন হব। প্লিজ। আমি এখনো বিশ্বাস করি এই সংসদে বিরোধী দল যারা আছেন, এরা শুধু বিরোধী না কিন্তু। এরা কিন্তু তুখোড় একেকটা চলছে। কারণ এই সংসদে যে কাঠামোতে যাচ্ছে দ্বিকক্ষ পরিষদ, সেখানে তাদের সিট থাকবে। মহিলা ক্ষেত্রে তারা পাবে ১২ জন, ১৩ জন। ১৩ জন মহিলা চলে আসবে। যখন মহিলা চলে আসবে, স্বভাবতকারী প্রশ্ন দাঁড়াবে, নারী নেতৃত্বের জামাতের সম্পর্কটা কি হবে? এই দেখেন আইসা পড়ছে। অটোমেটিক আইসা পড়বে কিন্তু। যারা ফেল করছে মনে করেন এবার, জামাতে ভালো, ভালো লোক, উচ্চ পরিষদে চলে আসবে তার। তারা দিয়ে দিবে তো। যদি মানে পার্লামেন্টের ভোটে হয়, আরো সোজা। কাজেই এটাও বুঝার ব্যাপার যে ঢাকাতে যে কটা সিট তারা পেয়েছে যেখানে তারা পরাজিত হয়েছে। আল্টিমেটলি ওই জায়গাতে কিন্তু জামাতের লোক এমপি চলে আসবে। সাপোজ ধরেন এখন বীর জি, চাপা। শেষ করবেন প্লিজ সেলিম ভাই। ওখানে যদি এখন নাসিরকে বসায় দেয়, করার কিছু নাই তো, উচ্চ পরিষদ। এরকম ভাই বলছি, এখন কিন্তু বিএনপিকে খুব সতর্কভাবে চলতে হবে কিন্তু। মন্ত্রিত্ব বড় কথা না। মন্ত্রিত্ব ইস নট এ রিওয়ার্ড, ইট ইস রেসপনসিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি। ধরে জি, নিতে পারেন, আমি আবারও বলি, এই ভাই যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি তার নিজের সাথে দেখা করেন এবং আপনার মনের কথা খুলে বলে, সে শুনবে আপনার কথা। সাজেশন দেন। কেমনে আড্ডা বাড়ানো যায়, আটকানো যায়। আপনার দরকার। আপনার কাছে বাংলাদেশের ফরেনসিক পিএইচডি করছে কয়েকজন অ্যাকাউন্টেন্সিতে। কাজে লাগান তাদেরকে। কোন দল করে বড় কথা না তো। যদি এটা সম্ভব হয়, আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশ গরিব না। এই নেতারা দেশটা গরিব বানাইছে। এই ঘুষখোররা গরিব বানাইছে। মানি লন্ডাররা গরিব বানাইছে। খেয়াল রাখেন একটি টাকা যেন মাইন্ড না হয়। রেমিটেন্স বেড়ে যাবে। যে জামাত আর বিএনপি যদি একসাথে কাজ করে, রেমিটেন্স হুট করে বেড়ে যাবে কিন্তু। এক্সপোর্ট বেড়ে যাবে। এই যে বলছেন তেলের কথা, হুম, ইতিমধ্যেই কিন্তু আমেরিকার থেকে চিঠি পাঠানো হইছে। কারণ নিয়ম মতো লাগে। ভারতও তো আনছে পারমিশন। ভারত আনছে কিন্তু এটা। এখন আমেরিকা কি বলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প কালকে? যে রাশিয়ার তেল আনতে হলে পারমিশন লাগবে না। তার মানে ইজি হয়ে গেল কিন্তু। আপনি সংকটে থাকবে না কিন্তু। আপনি ভারতে তেল আনতে আনবেন না কেন? আপনি সব জায়গাতে আনবেন প্রয়োজন আনবে। এখানে জি, তথাকথিত সেলিম ভাই শেষ মধ্যস্থতা করবেন। আমরা শেষ করতে হবে প্লিজ। হুম, তো আমরা চাই এই তারেক জিয়া সরকারটা ১ বছরের মধ্যেই একটা বলিষ্ঠ নেতৃত্ব দিয়া বাস্তবে অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি সবকিছুর ক্ষেত্রে একটা পরিবর্তন আনতে পারে এবং শেষ কথা না বললে হবে না। অনেকের খারাপ লাগবে। এই যে বিদ্যুতের কথা বলতেছেন না? সমস্ত সরকার অফিস ছোট বড় সব জায়গায় এসি এনেছে। এই একটা দেশ এত এসি কি দরকার? এই দেশটা এরকম যে ঘামে। শীতের সময় এসি লাগে, গরমে এসি লাগে। এই এসি গুলি বন্ধ করে ফ্যান লাগান।
জাতি বিপদগ্রস্ত। সমস্ত উপাসনালয়, মসজিদ, মন্দির, মাদ্রাসা সব জায়গায় এসি, প্রয়োজন নাই তাও এসি লাগাই দিছে। কেন? আপনার বলতে অপচয়ের কথা বলতেছেন, এই তো অপচয়। আপনি যদি ফ্যানে চলতে না পারেন, আপনি একা না তো। ২০ কোটি লোক এখানে আছে। এবং সমস্ত সরকারি কর্মকর্তারা যেভাবে আয়াস করতেছে, তাদের এই গাড়ি থাকবে না। এই সমস্ত গাড়ি না, ল্যান্ড ক্রুজার। আপনি একটু ভারতের দিকে তাকান না, ভালো জিনিস তো করছে সেখানে। পারেন, সবই করতে পারেন, কিন্তু হুট করে করবেন না। একবারে করতে গেলে কিন্তু আমলারাও কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাবে। কুচকে বেরিয়ে চলে যাবে। এখানে আমরা বলতে পারি, বলা সোজা কিন্তু করা সোজা না। এই যে মামুন মাহমুদ যে বসে আছে এখানে, আপনি একটা প্রশ্ন করেছিলেন না? সুপ্রিম কোর্ট সম্পর্কে? অ্যাটর্নি জেনারেল। ইট ইস এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট। কে করে এটা? মিনিস্ট্রি। এটা সরকারের উকিল। সরকারের বেতন খেয়ে সরকারের পক্ষে কাজ করবে। কারণ বিপক্ষ যারা আছে কেস করছে, বিরুদ্ধে কাজ করবে। অপরিহার্য এটা। ৬৬ টা বেঞ্চে ৬৬ জন ডিপুটি জেনারেল লাগে। এখন একজন প্রশ্ন করছে এতগুলো লাগে কেন? আপনি বেঞ্চ বাড়াইলে লাগতে পারে। কিন্তু ঢালাওভাবে যদি এখানে অযোগ্য লোকদের সিনা বসায় ভাই দেন, আমরা শেষ সরকার করি একটু প্লিজ। জিতবে না, হেরে যাবে সব জায়গায় কিন্তু। আমি জানি মামুন মাহবুবের ওয়াইফ ভালো লয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আমাকে কয়েকজন বলেছে বিখ্যাত ব্যক্তিরা, অত্যন্ত পারফেক্ট সে, ভালো। আমি খুশি হয়েছি শুনে। আমি তাকে দেখেছি মামুনের বাসায়, কথা হয়েছে আমার সাথে, জানতাম সে ডেপুটি জেনারেল। কিন্তু প্রশ্ন হচ্ছে এরা যে ধৈর্য না যায়, টিকিয়ে রাখতে হবে কিন্তু এগুলো। এই ক্ষেত্রেও কিন্তু ল মিনিস্টারের দায়িত্ব আছে। কিন্তু ছিলেন এখানে। এই যে পিপি যারা হয়, আপনি সরকারকে যদি পদে, পদে হারায় দেন আর্থিকভাবে, তো জিতবে কেমনে এখন? এইগুলি ঠিক মতো ধরেন। দরকার হলে মামুন মাহমুদের লোকেরা নেন না, কমিটি করেন, তারা রাখেন তার সাথে। সাহস করে কথা বলতে পারে তো। এই যে প্রজ্ঞাগুলো লাগবে না, আমি সেটাই বলছি। তারেক জিয়ার কাজ কিন্তু কিছুই শুরু হয় নাই। যাত্রা মাত্র হবে। হওয়ার পথে যারা যেখানে বসাইছেন, যাদেরকে বসান নাই। অনেক প্রশ্ন আছে কারো বসান নাই। যাদেরকে বসিয়েছেন, তাদেরও দেখতে হবে তারা কাজ করতে পারছে কিনা। নাকি তারা তথাকথিত কোন ক্ষমতা নাই। সব ক্ষমতা প্রাইম মিনিস্টার অফিস। যেটা অতীতে হইছে কিন্তু। এরকম হলে কিন্তু আবার স্থবির হয়ে যাবে। সুতরাং জুডিশিয়ারি বাঁচাতে হইলে এখন এই মুহূর্তে দরকার অ্যাটর্নি জেনারেল অফিসটাকে সত্যিকার অর্থে আইনের কাঠামোতে পাকাপোক্ত করা। যোগ্য সৎ লোকদের বসাবেন, আমরা দেখবেন কোর্টের আরেকদিন চেহারা। কথা বলবো সিনা ভাই। আজকে শেষ করতে হবে প্লিজ। এবং অসংখ্য আমিও ধন্যবাদ। বিশ্বাস করি আপনার সাথে করলে আমার ২ ভাই। ২ ভাই তো ভালো, সব দিকে ভালো। এবং আমি বিশ্বাস করি এখনো কি তার যে সমালোচনা করার সময় আসেনি। আমরা শুধু কিছু পয়েন্ট ধরায় দিচ্ছি কিন্তু। ১ বছর তাকে সময় দেন। কিন্তু ১ বছর যাতে ভুল না করে, ওই দিকে তারা প্রভাবিত করে। আমি ঢালাও সমস্যার পক্ষ না। আমি দেখতে চাই জুলাই সনদ যতটুকু বাস্তবায়ন হবে, ওই হওয়ার পরে জামাত ইসলামের যে আসল রূপটা দেখা দিবে সাংবিধানিকভাবে, তখন এই দেশের ভবিষ্যৎটা কি হয়? এই পার্লামেন্টে কি হয়? আমরা কখনো চাবো না পার্লামেন্টের বাইরে মিছিল হোক। প্রশ্নই ওঠে না। পার্লামেন্ট মিছিল, পার্লামেন্টে আলোচনা, পার্লামেন্ট ইস্যু। এইটাই হলো এই সরকারের মূল উদ্দেশ্য। জামাত ইসলামকেও থাকতে প্রমাণ করতে হবে। আমরা সেই দল যারা যোগ্যতা প্রমাণ দিয়ে পার্লামেন্টে কথা বলা চেষ্টা করব আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য। ধন্যবাদ।